এই মাদ্রাসার মাঝে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব বানাইছেন 104 খান। এর মাঝে 100টা কিতাবের নাম হইল সহিফা, মানে ছোট কিতাব। আল্লাহ প্রধান 60টা কিতাব বানাইছেন। একটার নাম হইল তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ কিতাব যেখানে আল্লাহর কালাম বানাইছেন, এটার নাম হইল কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মাঝে বান্দার দুনিয়া থেকে লইয়া কবর থেকে লইয়া আসর পর্যন্ত, জান্নাত পর্যন্ত আমার আল্লাহ এই কোরআন শরীফ বিশদভাবে বর্ণনা করছেন। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হইল কোরআন শরীফ। আল্লাহ ওই নামে 103 গানের মধ্যে তা আলোচনা করছি। 103 গানের মধ্যে আমি আল্লাহ যেটা বর্ণনা করছি রে আমার বান্দা বল, আমি আল্লাহ 103 গানের মাইত্র আমি আল্লাহ একলা কোরআনুল কারীমের মাঝে ঢুকাইয়া দিলাম। এর কারণে কোরআন শরীফের একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি হয়। কোরআন শরীফের একটা হরফ রমজান শরীফ তিলাওয়াত করলে 30 নেকি হয়। কোরআন শরীফের লোক যদি আপনি ধরিলেন ভাই, আল্লাহ জমিনে আপনারে বেইজ্জত করতে নাই, কবরের জিন্দেগিতে আল্লাহ বেইজ্জত করতে নাই। কোরআন শরীফওয়ালা মানুষের আল্লাহ আসরের ময়দানে বেইজ্জত করতে নাই। কারণ এই কোরআনুল কারীমের আজমত তো করার আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের যেই সময় আল্লাহর কালাম কোরআনুল কারীম জমিনে নাজিল করতা, ওই সময় জিবরিল আমিন যখন জিবরিল আবার কোরআন শরীফটা লইয়া জমিনে যাও, জিবরিল আমিন এখন নিয়া তুমি সমুদ্রের মাঝে নিক্ষেপ করে যাও। সমুদ্রে রুহুল কুদুস জিবরিল আমিন আল্লাহর কালামের সম্মান আমি রক্ষা করা সম্ভব হইত নাই। আবার সমুদ্রের মাঝে আল্লাহর কালামটা নাজিল করিও না। জিবরিল আমিন আল্লাহ জিবরিল তাইলে পাহাড়ের মাঝে লইয়া যাও। পাহাড়ে গয় জিবরিল আমিন আল্লাহর কালামের সম্মান যথাযথ আদায় করতাম পারতাম নাই। আল্লাহ যদি আমি পাহাড়ের উপরে কোরআন শরীফ নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি পাহাড়ের উপরে আমার কালাম নাজিল করতাম, আমার কালামের ওজন রক্ষা করা সম্ভব হইল না। আল্লাহর জমিনের ভাড়ে তরতরাইয়া কাঁপা আরম্ভ হয়ে গেল নে। রব্বে করিম জিবরিল আমিন আমি আল্লাহ রব্বুল আলামিন এক জায়গা নির্বাচন করিয়া রাখছি, ও জায়গার মাঝে লইয়া যাও। জিবরিল আমিন ইয়া আল্লাহ এই জায়গাটা কোন জায়গা যেন কোরআন শরীফ নিয়ে আমানত রাখতাম। আল্লাহ কইল জিবরিল আমিন তুমি মক্কাতুল মুকাররমা যাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন গারের মাঝে ওই আমি আল্লাহর ধ্যান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সিনামক মুবারক নিয়া নাজিল করিয়া। এর কারণে বড় আবিচ্ছা হইতে আল্লাহর নবীর লগে সম্পর্ক জেলা রাখবা লইবা, বড় আলিম হইতে আল্লাহর নবীর সম্পর্ক জেলা ওলা দরজার আলিম হইবা, বড় ইলমর সাগর হইতে রাসূলুল্লাহ লগে যার বাপ জেলা ওলা ইলম ওলা হইবা। ইলমর খাজানা হইল আল্লাহর হাবিবর সিনা মুবারক, আল্লাহর নবীর সিনা মুবারক দরবারে আল্লাহ সর্বপ্রথম ইলম দিয়েছেন। আল্লাহ ইলম নূরুন মুখতাবাসুন মিন আনওয়ারে মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলার জমিন চলে হওয়ার বিশ্বের যে কোনো জায়গা চলে আমার নবীর লগে সম্পর্ক পালা রাখিয়া রাসূলুল্লাহ সিনা মুবারক চলে আপনার সিনাটা নিয়ে আমার নাম হইল ইলম। জিবরিল আমিন আল্লাহর নবীর জ্ঞান মগ্ন রাসূলুল্লাহ দিনের বেলা রোজা রাখেন না, সন্ধ্যার সময় ইফতার করেন। আল্লাহ দেখিয়া বড় দুঃখ লাগে।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীর লাগি ইফতার বানালিয়া যায় আল্লাহর হাবিব লাগি পানি লিয়া যায় খালি লিয়া যায় মহিলা মানুষ ভাইয়া আল্লাহ নবীর খেদমত আল্লাহ দেখিয়া বড় দুঃখ লাগে কইল জিবরিল আমিন আজ যে সময় গারে রার মাঝে যাই ভাই আমার খাদিজা আমার হাবিব লাগি বড় মেহনত করিয়া পাহাড় বয়া খানা লইয়া মহিলা মানুষ আমি আল্লাহর বরকতে আইলা আমার খাদিজাতুল কুবরারে সালাম জানাই ভাই আল্লাহ জমিনের মাঝে একজন মহিলার সালাম জানাইছে এই মহিলা ভাগ্যবতী মহিলার নাম হইল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আইছে আয় আল্লাহ নবী কইয়া রাসূলুল্লাহ বড় কাবলে ইকরার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মানে আমি তো জানি না আবার বলি ইয়া রাসূলুল্লাহ আপনি বড় ইকরার আল্লাহর হাবিব উচ্চারণ করেন না 3 নম্বর জিবরিল আমিন আল্লাহ নবী সিনা মুবারকের মাঝে সিনা লাগাইয়া খালি চাপ দিছেন আমার নবীর জবান মুবারকে দিয়ে আল্লাহর কালাম আর আয়াত বারণী আরম্ভ হয়ে যায় জিবরিল আমিন সিনা চাপ লাগে বিসমিল্লাহির রহমানির রহিম اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আল্লাহ নবী জিবরিল আমিনের সময় সিনা মুবারক চাপ দিছেন আমার নবীও ফার্স্ট আয়াত তিলাওয়াত করিয়া শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া পাথরের মাঝে লেখায় এখন যারা গারের আর মাঝে গিয়া ডুবকিবা জবলে নূর আল্লাহর কোরআনুল কারীমের গানারি লইছে রে ভাই আল্লাহর নবীর হাত মোবারক করলে এখন পাথরের মাঝে মওজুদ আছে সুবহানাল্লাহ এর কারণে যারা কোরআন শরীফ পড়া হয় ইন আল্লাহর রহমত নাযিল হয় কোরআন শরীফ আয়াত তিলাওয়াত করলে কোরআন শরীফ তিলাওয়াত করলে আপনার ব্রেইন অবস্থা কোরআন শরীফ তিলাওয়াত করলে আপনার রুহের ঔষধ আল্লাহর কালাম তিলাওয়াত হইল আপনার আডর ঔষধ আল্লাহর কালাম তিলাওয়াত করা হইল আপনার কানের ঔষধ আল্লাহর কালাম যদি আপনার কানে যায় আপনার কানের ঔষধ লাগতো না আল্লাহর কালাম সবাই দিলর কান লাগে আপনি আপনি তিলাওয়াত জানেন না একজন মানুষ আল্লাহর কালাম তিলাওয়াত জানে আপনি জানেন না খালি ফস্তাইরা কইরা আল্লাহর কালামটা আমি এখানে তিলাওয়াত জানলাম না আপনি যদি দিলের গান লাগাইয়া এই তাহফিজুল কোরআন মাদ্রাসার একটা বাচ্চা রাখিয়া এই বাচ্চা তিলাওয়াত করে আপনি দিলের গান লাগাইয়া ও বাচ্চার তিলাওয়াত নৌকা এই বাচ্চায় 40,000 সওয়াব পাইব আপনি কোরআন শরীফে মহব্বত করার কারণে আল্লাহ সমান সওয়াবের অধিকারী আপনারে বানাইয়া দিলেইবা আল্লাহর কালামে মানুষের দিল রোশন হয় আল্লাহর কালামে মানুষের দিল পরিবর্তন হয়ে যায় ও মুসলমান সবার জানা যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেন ইসলাম গ্রহণ করছেন না ওমরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ করা লাগি দারুন নদওয়ার মাঝে বৈঠক করা হয়েছে হে আসো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর সর মোবারক কাটিয়ান ভাই কোন মানুষের সাহস নাই নবীর বদন মোবারক হাত দেওয়ার একজন খাড়া হইলা কই না আমি খাত্তাবর বেটা ওমর আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর সর মোবারক কাটিয়ান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছে ওই আপনারে পুরস্কৃত করা হইব যদি নবীর সর মোবারক কাটিয়া লয়
লেঙ্গা তলোয়ার লইয়া বাড়াইছেন বাজারের মাঝে গিয়া ঢুকছেন মানুষে কইল মর কই দিয়ে যায় বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সর মোবারক কাটিয়ে আনার এরা কইল মর আগে গো ঠিক করো তোমার বইরে দেখছি যে কোরআন শরীফটা রাসূলুল্লাহর উপরে নাযিল হইছে আমি দেখি আইছি তোমার বইনে ও নবীর কোরআন শরীফ তিলাওয়াত করলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গতি ঘুরাইলিছেন ঘুরাইয়া বনির বাড়ি গিয়া বাইরে তুলে দিলেন রাসূলুল্লাহ সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বইয়া তার বইনার বনিরা বাইরে আল্লাহর কালাম ও সূরা তাহা মসজিদা গিয়া এমন ভাবে আঘাত করা আরম্ভ করল মাটি মারি বলে মারাইলার বইনে কইল ভাই আর মারিও না আমার স্বামীর আর তুমি আঘাত করিও না কোন অপরাধ করছো না একমাত্র দিনর নবীর কলমাটা পড়িয়া আল্লাহর কালামর খেদমত লাগি গেছে আর মারিও না এমন অবস্থা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চক্ষু আরেকটা কোরআন শরীফের একটা আয়াতের দিকে পড়ে আয়াতের দিকে পড়ার লগে লগে দিলের অবস্থা আল্লাহ পরিবর্তন করিয়া দিলেন বই আমাদের কোরআন শরীফটা আমার হাতে দেও তাই ফতোয়া দেন না ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন পবিত্র মানুষ ছাড়া আল্লাহর কালাম ছোঁয়া যায় না পবিত্র মানুষ ছাড়া আল্লাহর কালাম ওযু ছাড়া ধরা যায় না পবিত্র ছাড়া ধরা যায় না আপনাদের কোরআন যদি ধরা সম্ভব হইত নাই আল্লাহ নবীর খেদমত করিয়া তলোয়ার লইয়া রওনা হয়ে গেছে আল্লাহ নবী সাহাবায়ে কেরামরে লইয়া দারুল্লাহর কবর মাঝে ইসলামের প্রশিক্ষণ দিরা দারুল্লাহর কবর লইয়া রাসূলুল্লাহ প্রশিক্ষণ দিরা সাহাবী হলেন ইসলামের দুর্বল সময় মাত্র 39 জন মানুষ ঈমান আনছেন আল্লাহর জমিনের মাঝে আর কোন মুসলমান ঈমানদার নাই মাত্র 39 জনের রাসূলুল্লাহর কলমা পড়িয়া মুসলমান হইছেন পালা জিনিস বেশ সহজে না কম কম আর বাদর সংখ্যা বেশ আপনি হয়তো আপনার গ্রামও নাই অন্যান্য গ্রামও লোকা গড়ে গড়ে সুদর কারবার আরম্ভ কিস্তির কারবার আসানি না না গড়ে গড়ে সুদর কারবার আরম্ভ এটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর সিজদা করে রমজান শরীফ রোজা রাখে আল্লাহর বান্দা আলী বলে আমাকে সালামিরা করে কিন্তু এই বেটায় সর্বদা সুদর কারবার করে আসরের ময়দান আল্লাহ গাইবা ও আল্লাহর বান্দা তোমরা সুদর খেলা খেলে قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين إلهي والله أنا نمالي ومسلدنا يتيم المكاخنة ديشنا الله أمرا فريد كارمان شلق أسلامنا হুজুরে পাকে দুইটা আঙ্গুল মোবারক গলা তুলিয়া কইলে সাহাবায়ে کرام আমার দুইটা আঙ্গুল গেলা খান্দাত আমার লগে খেলা খান্দাত আল্লাহর জান্নাত ঢুকি যায় সাহাবায়ে کرام হাওয়া করে কান্না আরম্ভ করলাম রাসূলুল্লাহ বলবেন সাহাবী বল খান্দিও না যারা ইতিম রে হলিবা ইতিমের মুখে গলা তুলিয়া দিবা ইতিমের মহব্বত করবা লালন পালন করবা আমার দুইটা আঙ্গুল জ্বালা গেল বলা আমার কিনারাতে আল্লাহর জান্নাত যাইবা এবার আপনি গরিব মানুষ আপনার পকেটের মাঝে পয়সা নাই কিন্তু এই হাফিজ আল্লাহর মজলিস আপনি বই গেছেন আপনার নাম লিপিবদ্ধ করা হয়ে গেছে কাল ময়দানে মাশর আমার আল্লাহ কোরআন শরীফ ওয়ালা মানুষ লগে আপনার আমার আসর করবা সুদ করে করা জানিয়া অনেক খাইনা দিল কোন ইমাম সাহেব যদি আরাম করে ঘর জানিয়াও খায় ইমাম সাহেব যদি নামাজ পড়াইবে দিন গুলখানি দিয়া এক ওয়াক্তর নামাজ হইতো নাই মুসল্লি ওগুলোর নামাজ হইতো নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়
أنفسكم وأهليكم نارا জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো তোমার আহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বলে আমি সর্বদা খালি আল্লাহর জিকির করি মসজিদে যাই আমার লাগা করার বেটায় জিনার কাম করে আমার লাগা করার বেটায় সুদের কারবার করে আমার ভাইয়ের সুদের কারবার করে আমি তো পাঁচ জমাতে নামাজ পড়ি হইত নাই আসরের ময়দান আপনি সুটা সম্ভব হইত নাই একজন মানুষের সময় ইচ্ছা করে সুদ খাইলিল ইমান যে আল্লাহরে ডরাইল না অথবা ইচ্ছা করে সুদ দিলাইল আল্লাহ নবী কঠিন ভাবে কইছেন ইচ্ছা করে যারা হারাম করইব সুদ খাইব সুদের কারবার করব এরা যেন তার আপন মা লোকে জিনা করলো না উজুবিল্লাহ আল্লাহ বলে কইতে হইতে গোলা হটাইলিরা খামো লাগেন না কারণ কিটা বলে আল্লাহর ডর মানুষের ভিতরে তো নেই গেছে ইমান দুর্বলতাটা বাড়ি গেছে ইমানের মজবুতিটা কমে গেছে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে আয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমরার মাঝে ঈমান আছে আল্লাহর নবী আমরা বুঝতাম কিলা আপনার ঈমান দুর্বল হইলে কোনো আমলে কামে লাগতো না সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরার মাঝে ঈমান আছে আমরা জানতাম কিলা ঈমান তো দেখাও যায় না ধরাও যায় না ছোঁয়াও যায় না হুজুরে বলবেন ইজা সারাতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা যে সময় নেক কাম করিয়া দিলের মাঝে আনন্দ পাইবাই ওই সময় জানিও ঈমান আছে গুনার কাম করিয়া যে সময় পস্তাইবাই আল্লাহর রাসূলে ফরমায় জানিও ওই সময় ঈমান আছে আজকে ওয়াজ মাহফিল আইছেন আপনারা নেক কাম মনে করিয়া মহব্বত করিয়া আইছেন মনে আনন্দ লইয়া আপনার ঈমান আছে আপনি নামাজ পড়ছেন আনন্দ করিয়া ভিতরে আনন্দ বাইরে ঈমান আছে গুনাহ করিলেন বয়স টেলা খালি খান্দিরা ওই রায় রে আল্লাহ খেলে আমি গুনার কামটা করলাম হুজুরে ফরমাইল ও সময় জানিও তোমার মাঝে ঈমান আছে আর ঈমান আছে না না মাহফিলিটা পারবা মসজিদ আমাইলে হুজুরে ফরমাইল মুমিনু ফিল মসজিদে কাসমাকে ফিল মা একজন ইমানদার মুমিন যে সময় মসজিদ আমায় মাছ জেলা পানির মাঝে আনন্দ পায় দৌড়ায় মুমিন মসজিদ আমাইলে যেমন মাছ পানির মাঝে দৌড়ায় আনন্দ পায় তার ঈমান আছে والمنافق في المسجد كالطير في القفص আর মুনাফিক যখন মসজিদ আমায় যেমন ফাঁকি ফিন্দিরার মাঝে ছটফট করে আমার কথা নাই মুনাফিকদের সময় মসজিদ আমায় যেমন বাকি ফিন্দিরার মাঝে ছটফট করে কেমনে বারইতো মসজিদ কি মুনাফিক আর মুমিন পরিচয় করবাই যে সময় নেক কাম করিয়া আর আপনার দিলের মাঝে শান্তি পাইবা হুজুরে ফরমাইল ওই সময় জানিও তোমার মাঝে ঈমান আছে আর যে সময় গুনাহ কাম করিয়া পস্তাইবা আমার রাসূলুল্লাহ ফরমাইল জানিও ওই সময় ঈমান আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ কজা হয়ে গেল কেউ কইরা তাকবীরে উল্লাটা ধরতে পারছেন না ফজরের নামাজ কজা হয়ে গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সারা দিন কান্দিয়া বুঝাইলা কইলা আল্লাহ তোমার রাসূলের সাহাবী আমি আমার ফজরের নামাজটা কজা হয়ে গেল জেবলা মনে হয় খালি বস্তাইল মনে রে আল্লাহ আবার ফজরের নামাজটা তো কজা হয়ে গেল বস্তাই দে রাত্রি বেলা খালি ঘুমাইছেন ফজরের টাইমে ঘুমাও খেয়া ডাকে কয় মা বিয়া ঘুম থেকে উঠো তাই কইন খেয়া আমারে ডাকো বলে আমার নাম শয়তান তোর কাম হইল ফজরের রক্ত ঘুম লইতে আমারে দেখি ডাকো সাইয়া আল্লাহ কোরআন শরীফের মাঝে কইছেন তুই রইলে প্রকাশ্য শত্রু ইন্নাহু লাকুম আদুউম মুবিন তুই আমারে ইয়া জাদাত
হাদিস শরীফ ঢুকাইলে দেখা যায় শয়তানে মাঝে মাঝে আজামাত মাতিছে, সব সময় মিশা মারছে না। শয়তানে মাঝে মাঝে দুই এক জায়গা আজামাত দিছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শয়তান তিনখানে আমার জাগাত বলে গতদিন ফজরের নামাজ আপনি কজা করিয়া আল্লাহর দরবারে আমার ভাবে বস্তাই যায় না পড়িয়া আল্লাহ বস্তানি সব বেশি দিলাই যায়। আল্লাহ আপনার এক বছরের জমাতের বদলা আল্লাহ 70 বছরের জমাতের সব দিলাই যায়। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে শয়তানে মাঝে মাঝে আসামাত পাচ্ছে। আল্লাহ শয়তানের কাম হইল হে আশা মারতে না মিশা মারছে। ইয়াহিয়া আলাইহিস সালামের একদিন সাইরা দেওয়ান শয়তান তাইন সব ফিরাইলিস। আল্লাহ লোকালো কইল ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি সব ফিরাইলা এখানে বলে আল্লাহ আমি শয়তানের লগে মারতাম নি। আল্লাহ কইলে ও ইয়াহিয়া আই আমি আল্লাহ কইয়া দিয়া শয়তানের লগে মাত্র আই দেখছেন মাতিও ইকছেন আসা মাতিও। ইয়াহিয়া আলাইহিস সালাম এখন সুপ্রিম পাওয়ার পাইছে, শয়তানের লগে গব আরম্ভ করছে। গব আরম্ভ করিয়া কইলে শয়তান বলছেন তুই না আমার উপরে তোর পাওয়ার বড় না আমি বড়। শয়তানে কয় আপনি হইলেন নবী, আপনার ঈমানটা নবুয়তি ঈমান, আপনার ঈমান লাগে আপনার পাওয়ার লগে আমি শয়তানে পারা সম্ভব নাই, আপনার নবুয়তি ঈমান লগে আমি আগানি সম্ভব নাই। তবে একদিন রাইট আপনারে আসলাম খাম লইয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন দিন ওটা, কোন দিন আমি নবীরে আসলে খাম লইয়া বলে মনে করো কেন আমি তো বলি গেছি। শয়তানে ইয়াহিয়া আলাইহিস সালাম একদিন রাইট আপনি বেশি খাইলিসলা আর খাইয়া শরীর বাড়াইছে, শরীর মান্দা গিয়েছে। এদিন আপনারে তাহাজ্জুদের নামাজ পড়তে দিছি না আর আসলাম ফজরের নামাজ কজা করাইয়া। ইয়াহিয়া আলাইহিস সালাম আপনার নবুয়তি পাওয়ারের কারণে ফজর ভাঙাইতাম পারছি না। ইয়াহিয়া আলাইহিস সালাম কইলে শয়তান আমি আর জীবনে কোনদিন রাইট বেশি খাইতাম না। শয়তানে কয় ও ইয়াহিয়া আলাইহিস সালাম আমি আর কোনদিন আশা কথা কইতাম না। রাইট আপনারে বেটা গরু সিন্ধি করিয়া দাওয়াত দিল, আপনি আনা পানি গলার উপর পর্যন্ত গেছিলেন পানি ছাড়া। সকালে উঠিয়া মানুষে মাইকে কইরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতা হইছে বলে গতকাল 2 গরু সিন্ধি দিয়া এমন ভাবে বেটা আনা বিসমিল্লাহ খাইছে সকালে আট এটা খানি খাইতে হিসাব করতা সুন্নত তরিকা হইল খানি দিয়া এক সাইড ভর্তা, পানি দিয়া 3 ভাগের আর 1 ভাগ ভর্তা আর 1 ভাগ খালি রাখতা। আল্লাহ রসুলের সুন্নত রসুল্লাহ খাওয়া দাওয়া করত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ কুরআনুল কারীমটা নাযিল করছি এক গুণা মানুষ লাগিয়া যে মানুষ হলে কোরআন শরীফের রিচার্জ করব তিলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ দিয়ে দায়ত দিবা আল্লাহর কালাম দ্বারা সহি করে পড়িব। হুজুরে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা আমার উম্মতের মাঝে 1 নম্বর উত্তম মানুষ হইল যারা আল্লাহর কালামটা সহি করে তিলাওয়াত করবা আর তিলাওয়াত মঞ্চরে শিক্ষা দিবা। আমার উম্মতের মাঝে রাইলা 1 নম্বর উম্মত। আমরা সমাজে যার টাকা বেশি মনে করেন তার দাম বেশি না। ইসলামের রাসূলুল্লাহ যার মাঝে কোরআন শরীফ সহি করে মঞ্চরে পড়ায় এর থেকে উত্তম মানুষ আল্লাহর জমিনও নাই। আপনি যদি কোরআনুল কারীম রে মহব্বত করেন কবর যাওয়ার সময় আল্লাহ ওলি বানাইয়া আপনারে কবর নিবা। আল্লাহর কালাম সহি করে তিলাওয়াত না করলে আপনার নামাজ হইতো নাই। আল্লাহর কালাম সহি করে তিলাওয়াত না করলে আপনার নামাজ হইতো নাই। নামাজ না হইলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই। এর কারণে সর্বপ্রথম আল্লাহর কালাম রে সহি করে তিলাওয়াত করা সব মুসলমান পুরুষ এবং নারীর উপরে ফরজ।
আল্লাহর কালাম সহি হয় না, নমাজ হইতো নাই, নমাজ না হইলে কোন ইবাদতে কাম হইতো নাই। হুজুরে ফরমায় আসসালাতু ইমাদুদ্দিন, দিনের খুঁটি হইল গিয়া নমাজ। ঘরের ফাউন্ডেশন ঠিক না থাকলে উপরে গিয়া উচন দিবা, লগে লগে বিল্ডিংটা দছিয়া পড়ি দিব। হুজুরে ফরমায় আসসালাতু ইমাদুদ্দিন, দিনের খুঁটি হইল গিয়া নমাজ। আল্লাহ রাসূল ফরমায় কুরআনুল কারীম যদি সহি হয় না, আপনার এক ওয়াক্ত নামাজ হইতো না। এর কারণে এই মাদ্রাসার গনিমত মনে করো গা, আল্লাহর কালামের বাগান কুরআনুল কারীম মাদ্রাসার মাঝে পড়ানো হয়। এই হাফিজ সাহেব বললে সবার কোরআন শরীফ সিনাত ধারণ করিয়া এই এলাকার কবরস্থানের খান্দা ভাই আল্লাহর এই কোরআনের খাদিমা বলা টিয়া যাইবা। হুজুরে ফরমায় একজন হাফিজ সাহেব সিনাত কোরআন শরীফ আছে, একজন আলিম সাহেব যার ইলম লগে আমল সম্পর্ক বলা কবরস্থানের দাঁড়িয়ে সময় আটিয়া যাইবা। আল্লাহর শরণ লাগিয়ে কোরআন ওয়ালা মানুষের খাতিরে আল্লাহ 40 দিন কবরের আযাব বন্ধ করিলেন। এখন আপনারা ভাগ্যবান নেন, এলাকাত কোরআন শরীফের খেদমত হয়, আপনারা ভাগ্যবান। আল্লাহর কালাম যারা মায়া করবা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামের উসিলায় আপনারে ওলি বানাই লিবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জামানাত আল্লাহর এক বান্দায় আশিক রাসূল সাল্লাল্লাহু আল্লাহর কালাম রে বড় মায়া করতে হবে বিমানর। এই ব্যক্তির নাম আছিল আব্দুর রহমান। আব্দুর রহমান রাইত মারা গেছে। ইমাম গাজ্জালী খাবে দেখুন ঘুমন্ত অবস্থায় আল্লাহর নবী মদিনা তৈয়বাতে ডাকিয়া কইরা, ইমাম গাজ্জালী আমার আব্দুর রহমান আমার আশিক মারা গেছে, এই জঙ্গলের মাঝে কোনো মানুষ নাই, তুমি গিয়া আমার আব্দুর রহমান গিয়া গোসল করাও, কাফন মিন্দাও, জানাজা করাইয়া আর আল্লাহর ওয়াদা করিয়া কবরস্থ করিয়া। এলাকার মাঝে কোনো মানুষ নাই, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ভাড়া যায় গিয়া গোসল করাইয়া কাফন মিলাইয়া কবর দিয়াইয়া আল্লাহর বান্দি কালবি গেল, মা আপনার স্বামীর আমল সম্পর্কে আমারে বর্ণনা করো গা। ওই আমার স্বামীটা কাটুরি মানুষ আসলে আর কোনো গুণ নাই। সকালবেলা জঙ্গল তনে কাঠ কাটিয়া বাজার লইয়া যাইতা, বিকালে আমার লাগে কানি লিয়া আইতা। আমার স্বামী তো অতিরিক্ত কোন আমল আমি দেখছি না, তবে আমি দেখতাম আমার স্বামী কুরআনুল কারীমটা তিলাওয়াত জানতো না, আমার স্বামী আল্লাহর কালাম পড়া জানতো না, কিন্তু আল্লাহর কালাম রে তিনি বড় মায়া করতাম। কোন কিলা মায়া করতাম বলে আমার স্বামী দেখতাম ফজরের নামাজ পড়িয়া আমার ঘরে একদিন কোরআন শরীফ রাখা পড়াতাম তারা আল্লাহর কালাম রে বাইর করিয়া লাইনে লাইনে খালি আঙ্গুলাটাইতা আর চকুর পানি ছাড়িয়া খালি কান্দিতা। আল্লাহর কসম গাইয়া কইয়ার এখন ওই কোরআন শরীফটা বার করি দেখো গা, আমার স্বামীর বেদনার চকুর পানিটাই কারো দাগ আছে, যদিও তিলাওয়াত জানতো না, আবেগভূত হয়ে আল্লাহর কালাম আতাইতা আর কান্দিতা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কইলা, যদিও কোরআন শরীফ তিলাওয়াত জানতো না, আল্লাহর কালাম রে মায়া করার কারণে আল্লাহ ই আব্দুর রহমান রে আল্লাহর ওলি বানাইয়া আল্লাহ কবর নিছেন গিয়া। আমি খাত আসলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তলোয়ার লইয়া আল্লাহ নবীর দরবারে রওনা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম লইয়া রাসূলুল্লাহ দারুল আরকমের মাঝে প্রশিক্ষণ দিয়া 39 জন মাত্র মুসলমান সাহাবী হলে ইয়া রাসূলুল্লাহ আমরারে পারমিশন দাও, গাও মরে গেছে লইয়া নে বাধা দেই। সাহাবী বল আইয়ুকুম মিসলি আমালাগান, মানুষ তোমরা ওই দেওয়ার শোনাও, আমি গত মঙ্গলবারে
আসরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করছিলাম, আমার দোয়াটা মনে হয় আমার মালিকের দরবারে কবুল হয়ে গেছে। যে তকবীর দিছ রে বাবা, আমি কাঁপিয়া উঠছি, আল্লাহ তোমার ভাবার আরো বাড়িয়ে দেবো বলে আমিন কথা। এর মাঝে ইমানের বল আছে, আল্লাহ আরো জজবা বাড়িয়ে দেবো বলে আমিন কথা। আপনি ঠিক আছেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ 39 জন সাহাবা মিলিয়া দারুল আরকাম ইসলামের প্রশিক্ষণ দিরা। হুজুরে কইন উমর ইবনুল খাত্তাব গইয়া আল্লাহর নবীরে কইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তলোয়ার গান আমি আপনার কাছে জমা দিলাম, আর আমার আপনি কলমা পড়াইয়া মুসলমান বানাও গা। রাসূলুল্লাহ বললেন উমর, তুমি তো ভারত আমার তলোয়ার দিয়া শহীদ করা লাগি, তোমার দিলের পরিবর্তন কি লাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বোনের বাড়িতে আমি ইসলাম গিয়া দেখলাম আমার বইনে আল্লাহর কালামটা তিলাওয়াত করা আর কোরআন শরীফের এক আয়াত জরুরি ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষুটা পড়ার লগে লগে আল্লাহ আমার কলবে সালিম বানাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ঈমান আনয়ন করার ব্যবস্থা দেওয়া। আল্লাহ নবী বন্ধ করিয়া হাজার হাজার মানুষ নবীর দরবারে কলমা পড়িয়া মুসলমান হইছে। রাসূলুল্লাহ কোন সাহাবীর ঈমান ও তাকবীর দিছেন না। ওমর কই নবী গো, আমারে আপনি ঈমান আনয়ন করাইয়া দেওয়া। রাসূলুল্লাহ বসা ধরে উঠিয়া আল্লাহর নবীর তাকবীর আরম্ভ করছে। আমার নবী লগে 39 জন সাহাবায়ে কেরামে তাকবীর দিছেন। কোন মুসলমানের ইসলাম গ্রহণ করার সময় রাসূলুল্লাহ তাকবীর দিছেন না, একমাত্র আমিরুল মুমিনিন কোরআন শরীফে গান দিলের অবস্থা পরিবর্তন করছে। এন ঈমান আনয়ন করার সময় আল্লাহর নবী নিজে দাঁড়াইয়া তাকবীর দিছেন। কোরআনুল কারীম আল্লাহর দরবারে বড় দামি জিনিস। যেই সময় আপনারা মাংস কাট আরম্ভ হইব, দুনিয়ার বালাখানা কামো লাগতো নাই, আপনি বড় লিডার এটা কামো লাগতো নাই, আপনি এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার কোনটা কামো লাগতো নাই। একটা জিনিসে আপনার এই সময় তরাই নিব, আপনার একটা বাচ্চা যদি আল্লাহর কালামের খাদিম হয়, কোরআন শরীফের হাফিজ হয়, কোরআনুল কারীমের কারি সাহেব হয়, আল্লাহর কালামের দায়ী আলিম হয়, আপনার গলায় গড়গড়াইয়া ডাকিব সাকরাত আরম্ভ হইছে, আর আপনার আলিম আওলাদে কোরআন শরীফ সহি পড়লে ওলা আওলাদে দাঁড়া হইয়া, আপনার আবির আওলাদে দাঁড়া হইয়া চকুর বাণী ছাড়িয়া তিলাওয়াত আরম্ভ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবী বলেন আপনার দিনদার আওলাদের সময় ইয়াসিন শরীফের খতম গালি শেষ করব আমার আল্লাহ, লগে লগে ও জায়গার মাঝে ৮০,০০০ ফেরেশতা নাজিল করবা। শয়তান এই সময় শরবত লইয়া মানুষের ঈমান লইবা লাগি। রাসূলুল্লাহ আল্লাহর সময় ৮০,০০০ ফেরেশতা নাজিল করবা। এরাই আপনার মা বাবারে বেরিয়া বইবা কোরআন শরীফ তিলাওয়াত সহি আওলাদে করার কারণে শয়তান আইয়া ঢোকা সম্ভব হইত নাই। আপনার মৌতের সময় আর কোনো আযাব হইত নাই। হুজুরে বলবেন আপনার মেয়ে জামানার দিনদার আওলাদ, আপনার আবির আওলাদ যে সময় তিলাওয়াতটা শেষ করে লিব ৮০,০০০ ফেরেশতা পরিবেষ্টন করিয়া বইবা, আর আপনার এমন আরামদায়ক মৌত হইব। একটা দুধের বাচ্চা মার দুধ গাইয়া গাইয়া ওটা আরামর ঘুম ঘুমায়, ওলা যেমন দুধ গাইয়া গাইয়া ঘুমাইবা, আল্লাহ সকা তোরা দাবরে আসান করে লিবা।
এখান ভাইতে হইলে কিনা করতাম, আমরা আওলাদে করে কোরআন শরীফর খাদিম বানাইতাম, কোরআন শরীফ পড়া শিখাইতাম। আলহামদুলিল্লাহ এখন আমার বিশ্বাস হয়েছে আপনারা এলাকার বেটা মানুষ বেশ আছে, আল্লাহ এর হায়াত সরি দেওকা মোটামুটি আমরা প্যান্ডেল পরিবেশন হলে জুড়ে এখন আল্লাহ শুক্রিয়া দেয়া করো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এখন সুন্দর লাগে কোরআন কারীমের আওলাদ পড়াইলে আপনার মরতে সময় আওলাদ কাম লাগবো, কবর তো সময় আওলাদ কাম লাগবো। আপনি মুক্তর বাদে আওলাদে দুইটা আয়াত সহি করে তিলাওয়াত করিয়া যেই মা বাবার বকশিয়া দিয়া আল্লাহর দরবারে মুনাজাত করলিব, এই কোরআন শরীফের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন কবরে বেহেশতের বাগান বানাইয়া দিলাইবা। এসব হলো মানুষ মাঝে মাঝে ডং করে ওয়েরার কাম হইল খালি বাড়িয়ে বাড়িয়ে দাওয়াত খাওয়া আর লিল্লাহ খাওয়া। বলা না নিজাম হল এখন ই লিল্লাহ করার ছাড়া এই লিল্লাহ করার বাণী বলা ছাড়া আর বেতনে বাড়াইতে পারেন না। কথা বলা নানি মাঝে আইয়া বিবি লইয়া আনন্দ ফুর্তি করতা, ই লিল্লাহ করা বললা ছাড়া বিবি জায়েজ করা যায় না, কুতুয়া পড়া লাগে। খবর গালিয়া রাখতা গোসল করতা, আপনার ফুয়া বানাইছেন ম্যাজিস্ট্রেট, এখন গোসল কিলা করাইতো নাকা দিয়ে আড়াইতো তুলা না কানে দিয়ে আড়াইতো কইতে পারে না, তাড়াতাড়ি ইমাম সাহেবরে লইয়াও, ইমাম সাহেবরে আনিয়া গোসল দেওয়া উপায় নাই। খবর তো আর সময় ইমাম সাহেবরে নিয়া খবর ইমাম সাহেবরে নিয়া দিয়া তো কারণ কিনা বলে নেককার মানুষরাতে তুই আল্লাহ মায়া করবা। এর কারণে ভাই আলিম উলামাকে সম্পর্ক যদি আপনারা করেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তো ইজ্জত দিবা। আল মারউ মা মান মাহাব্বা, যে যার লগে মহব্বত রাখবা সালাবিরা রাখবা হাসর আল্লাহ তাআলা লগে করবা। কোরআন শরীফ বলা মানুষ লগে আপনার উঠা বসা থাকে, হাসর আল্লাহর লগে সুর লগে উঠা বসা থাকবে, হাসর হইব সুর লগে, সুদ করে লগে উঠা বসা থাকে হাসর হইব তার লগে, মিশা মাত্রা লগে চলাফেরা করেন হাসর হইব তার লগে। আর বিশেষ করে রাসূলুল্লাহ বলেন যে আল্লাহর বান্দা জানিয়া হারাম মাল ভক্ষণ করলো এর হাসর হইব কারুন লগে। নাউজুবিল্লাহ। যে কারণে কইছিল আমি যাকাত দিতাম না, আমার টাকা তোলে আল্লাহ নাই মহাল্লাহ কোকা আমি কিটা লাগি যাকাত দিতাম, বহুত মেহনত করিয়া আবার উপার্জন করছি, আবার গাম জড়াইয়া আল্লাহ কারণ রে ইরাকর জমিনে জিতা মাটির মাঝে গাড়ি লিখছে যখন ফুটকুটি দিয়া দিয়া খালি বুম্বুলা ওঠে মিশর গেলে দেখবা আল্লাহ যারা হালাল যাকাত আদায় করতে নাই হারাম মালের ভক্ষণ করবা কারণ লগে আসর হইব, আর যারা বেটা মানুষ হইয়া বেটি হইবা সোনা পিন্দিবা এরার আসর হইব কারণ লগে। আমরা সমাজ আছে না যেমন বহুত পুরুষ সকল গলাত শোনাচ্ছে আচল লঙ্গল পাওয়ার লঙ্গল গলা তারা সাইড গেছা বাপরে বাপ মানছে হইবা না এ বাবর বেটা, আর আল্লাহ হইরা এগুলো বাবর বেটা না, এটার লানত পড়ার দরকার। এর আসর হইব কারণ লাগি বেটা ইনতে সোনা পিন্দা না যায় হারাম আপনি ব্যবহার করতে পারতেন, শখ লাগে আপনি রুবার আন্টি করোকা আল্লাহ পাকে এটা আপনার অনুমোদন দিচ্ছেন।